পুরনো ফর্মে অনুব্রত মণ্ডল বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার বিরুদ্ধে এবার অভিযোগ উঠছে বোলপুর থানার আইসিকে তিনি হুমকি দিয়েছেন। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ, সেখানেই শোনা যাচ্ছে একেবারে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিচ্ছেন অনুব্রত মণ্ডল। তার পাশাপাশি বোলপুর থানার আইসির স্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য অভিযোগ উঠছে দিদির প্রিয় কৃষ্ণর বিরুদ্ধে। তবে কি এই দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার পায়ের তলার মাটি আলগা হচ্ছে? গত বছর ঠিক পুজোর আগে 2 বছরের বেশি সময় জেল খেটে বের হয়েছিলেন বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার প্রভাব এতটাই ছিল যে তিনি জেলে থাকাকালীনও বীরভূম জেলা সভাপতির পদ থেকে হটাননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন তিনি। জেল মুক্তির পরও তাকে পুরোদমে দলের কাজে যোগ দিতে দেখা গিয়েছে এবং কোর কমিটিকে সাইডে রেখেই নিজের মতো করে কর্মসূচি ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডল। যা নিয়ে কম বিতর্ক হয়নি। সেই অনুব্রতই আবার একাধিকবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে নিয়ে নাজেহাল। একসময় যার কথাতে বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, বর্তমানে তৃণমূল নেত্রীর অতি প্রিয় ভাই কেষ্ট ওরফে অনুব্রতর দাবি মেনে বোলপুর থানার আইসি পরিবর্তন করেনি রাজ্য পুলিশ। জানা যায় প্রায় মাস 2 ধরে তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বলে আসছেন লিটন হালদারকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তা হয়নি আজও। উল্টে তার একটি অডিও ক্লিপ সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেল। সেই অডিও ক্লিপে একজনকে অনুব্রত মণ্ডল নাম নিয়ে বোলপুরের আইসিকে হুমকি দিতে শোনা যাচ্ছে। সেই সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করলেন অনুব্রত মণ্ডল নামক ওই ব্যক্তি। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পৌঁছে যাব, তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না? সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর। বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? ডেপুটেশন, পশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো রেড। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার। আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখো না। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। আমি যাবো, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর
আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, গলা শুনে যদিও মনে হয় তিনিই দিদির আদরের কেষ্ট, তবে নিউজ বর্তমান এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করতে পারেনি। তবে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল হতে শুরু করেছে এই অডিও ক্লিপ নিয়ে। রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের দাবি, বীরভূমের ছাল ছাড়ানো বাঘের মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কি ভাষায় কথা বলছেন? প্রসঙ্গত, সম্প্রতি বোলপুর থানার আইসির বিরুদ্ধে সরব হয়েছিলেন কেষ্ট মণ্ডল। বোলপুর শহরে আইসির নেতৃত্বে তোলাবাজি চলছে বলে অভিযোগ করে তিনি জানিয়েছিলেন, যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে, কেউ এফআইআর করতে গেলেও টাকা চাইছে। বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি রাজীব কুমারের কাছে তার নামে নালিশ করে সরিয়ে দেওয়ার দাবিও তিনি জানিয়েছিলেন, কিন্তু তাকে সরানো হয়নি। আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল, ও যাকে তাকে মেসেজ করে টাকা চাই যে 70,000 80,000, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। যেটা আমি অলরেডি এসপিকে জানি, আমি আজ থেকে 2 মাস আগে এসপিকে জানি। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা চেয়ে হ্যাঁ, 2টো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে। অরিজিনাল স্বপনটাকে এখন অ্যারেস্ট করা হয়। স্বপন এবং সঞ্জীব মুখার্জি, স্বপন এরা এখন অ্যারেস্ট এবং সাংঘাতিকভাবে মারধর করা হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি, টিভিতে দেখি। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। বোলপুর তো একটা হেরিটেজ শহর, কি করবো? তা যদি এই ধরনের আইসি আছে, আমি এসপিকে বলেছি, আমি অ্যাডিশনাল এসপিকে বলেছি, ডিআইজিকে বলেছি, সামথিংকে বলেছি, এই আইসি রেজিস্টার সামথিংকে বলেছি। আমি তো অলরেডি সবাইকে জানি, এই আইসি রেজিস্টার সবাইকে, এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, ডিবেটিলে তুলে না হোক, বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এবার যে অডিও ক্লিপ ভাইরাল হলো সেটাও বেশ অশ্রাব্য। সেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, ডেপুটেশন দিতে গিয়ে থানা থেকে বার করে আইসিকে পেটানো হবে। শুধু তাই নয়, বোলপুর থানার আইসির মা স্ত্রীর উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শোনা যাচ্ছে। শুধু তাই নয়, বোলপুর থানার আইসির মা স্ত্রীর উদ্দেশ্যেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শোনা যাচ্ছে। সব মিলিয়ে বেশ বেকায়দায় অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, শুক্রবার অনুব্রত মণ্ডল দাবি করেছেন অডিও ক্লিপের কণ্ঠস্বর তার নয়, তবে কে বা কারাই কাণ্ড করেছে সেটা বলতে পারেননি তিনি। কিন্তু এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এক বিবৃতি দিয়েছে। তাতে লেখা হয়েছে, দল স্পষ্টতই একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের করা মন্তব্যকে সমর্থন করে না এবং তা থেকে বিরত থাকে। আমরা তার অবমাননাকর এবং অগ্রহণযোগ্য অশালীন ভাষার ব্যবহারের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এও জানানো হয়েছে, তাকে অর্থাৎ অনুব্রত মণ্ডলকে আগামী 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিচ্ছে, অন্যথায় কারণ দর্শানোর নোটিশ ধরানো হবে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অভিমত, ক্রমশ পায়ের তলার মাটি আলগা হয়ে যাচ্ছে অনুব্রত মণ্ডলের। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিই। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক যায়, কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল, যে ছেলেটা আমাদের খুব হৃদয়, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, নিজেও ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনেছি মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে ঝামু বলেছি, চানুও ফোন করে বলেছি, আমি ঠিক তাড়াতাড়ি জানতে অন্তত ছেলেটাকে হয়তো হসপিটালে গেছি। তুমি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি 2 বছরের বেশি সময় তিনি জেলে ছিলেন, ফলে এলাকায় তার রাশ ক্রমশ অন্যের হাতে চলে গিয়েছে। কাজল শেখের সঙ্গে তার সম্পর্কের কথা কারো অজানা নয়, তবে ওই অডিও ক্লিপ সত্যি নাকি সাজানো সেটা নিয়ে তর্ক হতেই পারে। কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এত বড় অভিযোগ এর আগে কোনো দিন বিরোধীরাও আনতে পারেনি। এবার যা হলো সেটা অনুব্রতর কাছে স্পষ্টতই দেওয়াল লিখন। বীরভূম থেকে অরিন্দম দের রিপোর্ট, নিউজ বর্তমান।